আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ৬ নম্বর ওয়ার্ডে। আপনারা যে কিছুক্ষণ আগে শুনেছেন যে এই ঢাকার এই ৬ নম্বর ওয়ার্ডে কিন্তু একটি লাশ উদ্ধার করা হয়েছে, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একটি হচ্ছে মা এবং তার মেয়ে। আর মায়ের এখানে কাজল বায়েশ, স্বামী সিয়াজ শেখ, তিনি সৌদি আরব প্রবাসী। তার এই স্ত্রীকে কিন্তু কাজলকে উদ্ধার করা হয়। সে সাথে তার মেয়ে তাবাসসুম ১.৫ বছর বয়স, পিতা সিয়াজুল শেখ, তাকে কিন্তু লাশ উদ্ধার করা হয়। এখানে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে তাদেরকে আত্মহত্যা করা হয়েছে, কারণ এইখানে মূলত প্রাথমিক যে পুলিশ যে ধারণা করছে, এইখানে যে এই কাজল রয়েছেন বায়েশ, তিনি আত্মহত্যা পরে করেছেন এবং তার আগে কিন্তু তার ১.৫ বছরের যে শিশু রয়েছেন তাবাসসুম নামে কিন্তু একজনকে তিনি তার মেয়েকে আগে হত্যা করে আত্মহত্যা করেন। আমরা এখানে দেখেছি যে ভ্যানের সাথে যে তিনি ওড়না ঝুলিয়ে কিন্তু তিনি মূলত আত্মহত্যা করেন। এখানে আমরা দেখেছি পুলিশ কিন্তু আনুমানিক ১ থেকে ১.৫টার দিকে খবর পেয়ে এই লাশ উদ্ধার করে এই ঢাকার দোহার উপজেলার পূর্বচর হরিচন্ডী এলাকা থেকে। আপনারা জানেন যে আজ এই দোহার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাড়ি ঘর কিন্তু খালি ছিল। ওখানে আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু এখানে একটি চিরকুট পেয়েছি, যেটা এখানে ধারণা করা হচ্ছে যে যিনি মারা গেছেন কাজল, তিনি একটি চিরকুট লিখেছেন। আমরা চিরকুটে যদি আপনাদেরকে পড়ে শোনাই, এখানে তিনি লিখেছেন, সবার কাছে একটি অনুরোধ, আমার লাশটি পোস্টমর্টেম যেন না দেওয়া হয়, আর সেখানে তার স্বামীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন তার স্বামীকে যেন লাশটি দেখানো হয়। সেটাতে যদি দেখানো হয় তাহলে তিনি কিন্তু বলেছেন যে তিনি মরেও শান্তি পাবেন না। প্রিয় দর্শক, সেই সাথে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি কোনো ভুল ত্রুটি করে থাকলে তিনি মাপ চেয়েছেন। এছাড়া তিনি তার মায়ের সাথে যে তার আরেকটি বাচ্চা রয়েছে খাদিজা নামে, সেই বাচ্চাকে কিন্তু তার মার কাছে রাখার জন্য তিনি অনুরোধ করেছেন। এখানে তার লাশটি যেন তার বাবার বাড়িতে দাফন কাফন করা হয়, সেই কথাও কিন্তু তিনি এখানে দাবি করেছেন। আপনি জানেন যে আমি আপনাদেরকে আগেই বলেছি যে দোহার উপজেলার হরিচন্ডী এলাকায় আপনি দেখতে পাচ্ছেন তার বাচ্চারা কিন্তু তার এখানে রয়েছে, তার আত্মীয় স্বজনও কিন্তু এখানে এসেছে। এখানে কিন্তু আসলে একটি আসলে মর্মান্তিক একটি পরিস্থিতি দাঁড়িয়েছে, যেটা একটি এখানকার এই এলাকার যে যারা রয়েছে তারা কিন্তু সকলে একটি এমন একটা পরিবেশে বিরাজ করছে, থমথম পরিবেশে বিরাজ করছে, কারণ সবার মনে একটি দুঃখ কষ্ট রয়েছে। কারণ বিশেষ করে মেয়েটার জন্য, মেয়েটার বয়স মাত্র ১.৫ বছর এবং তার বড় মেয়ের বয়স মাত্র, যাকে উদ্দেশ্য করে তিনি চিরকুট লিখেছেন তার মাকে তার নানের কাছে রাখার জন্য, তার বয়স কিন্তু মাত্র ৩ থেকে ৪ বছর। আপনি দেখতে পাচ্ছেন লাশ নামানো হচ্ছে। এখানে আপনারা জানেন যে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার দোহার উপজেলার হরিচন্ডী এলাকায়। এখানে কিন্তু একটি লাশ উদ্ধার করা হয়, যেখানে আমি আপনাদেরকে বলেছি যে কাজল নামে একজনের লাশ, তার বয়স আনুমানিক ২২ বছর। তিনি তার স্বামী মূলত একজন প্রবাসী, তিনি সৌদি আরব প্রবাসী থাকেন। এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে তার চিরকুট থেকে তাদের পারিবারিক কলহ থাকতে পারে, যদিও এটি প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরবর্তীতে কিন্তু পোস্টমর্টমের মাধ্যমে জানা যাবে যে আসলে এই ঘটনার রহস্যটা কি। কারণ এখানে এই যে ঘটনাটা ঘটছে এই এলাকা কিন্তু আপনি দেখেন শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে, যে আসলে এটি একটি মর্মান্তিক ঘটনা। কারণ এখানে এই আশপাশের এলাকা থেকে কিন্তু শত শত মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। আমি আবার বলে রাখছি যে কাজল নামে যিনি মারা গেছেন তার বয়স ২২ বছর এবং তিনি তার যে মেয়ে রয়েছে তার মেয়ের বয়স মাত্র ১.৫ বছর। অর্থাৎ যদিও আমরা যতটুকু দেখেছি, তিনি এই ঘটনা মূলত পুলিশ যতটুকু ধারণা করছে এটি একটি পারিবারিক ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করছেন। যদিও পোস্টমর্টমের মাধ্যমে আসলে জানা যাবে। এখানে তার আত্মীয় স্বজন রয়েছে, তার আত্মীয় স্বজনের মধ্যে কথা বলার পরে কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে এখানে তারা কি করতে যাচ্ছেন। আপনারা জানেন যে এই ঘটনা এই সকাল থেকে কিন্তু তাদেরকে খোঁজখবর পাওয়া যায়নি। এর পরবর্তীতে ১.৫টার দিকে তা খবর পেয়ে ঘর ভেঙে এই ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন সেই মেম্বার এবং স্থানীয় চৌকিদারের মাধ্যমে কিন্তু তারা ঘর ভেঙেন। অঞ্জনা মেম্বার, তিনি মূলত তার এখানে এসে এবং একটি চৌকিদারের মাধ্যমে কিন্তু ঘর ভেঙে এই লাশটি দেখতে পায়। পরবর্তী পুলিশ এসে কিন্তু এই লাশ উদ্ধার করে। অর্থাৎ তারা দেখতে পায় যে তার মেয়েকে
ওড়না দিয়ে হত্যা করা হয় এবং তার যিনি মারা গিয়েছেন কাজল তাকেও সেও কিন্তু ফ্যানের সাথে তার যে ঘরের যে ফ্যান রয়েছে ফ্যানের আড়ার সাথে তিনি কিন্তু ঝুলে তিনি আত্মহত্যা করেন। যদিও পুলিশ ধারণা করছে পরবর্তীতে প্রাথমিক তদন্তের মধ্য দিয়ে কিন্তু আসলে মূল ঘটনা জানা যাবে যে আসলে এটা কি হত্যা নাকি কোনো আত্মহত্যা। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আবারও বলছি যে এই দুহারের যে আমি আপনাদের জানিয়ে রাখছিলাম যে এই কাজল নামে যিনি মারা গিয়েছেন পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যা বা কিন্তু মূলত আসলে পোস্টমর্টমের মধ্য দিয়ে কিন্তু আসলে মূল ঘটনা জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। দর্শক, হরিচ ইন্ডিয়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।